জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আল্লাহ তালার ৯৯টি সুন্দর গুণবাচক এবং ফজিলতপূর্ণ নাম রয়েছে। এই নামগুলি পাঠে অনেক উপকার লাভ করা যায়। ইহলৌকিক জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল, অনেক কল্যাণ সাধিত হয়। কাজেই এই নামগুলি নিয়ম করে পাঠ করা উচিত। ওজিফা হিসেবে পাঠ করলে আমাদের জীবনে অনেক উপকার লাভ করা সম্ভব। আজকে আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর গুণবাচক নামের মধ্যে যে নামটি নিয়ে আলোচনা করব এটি হলো আল জামিউ। আল জামিউ এই নামের অর্থ এবং এর ফজিলত নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ তাআলার এই নামটি আল জামিউ। এই নামের অর্থ হলো একত্রকারী, অর্থাৎ সকলকে আল্লাহ তাআলা একত্রে সমাবেত করবেন। আল্লাহ তাআলার এই নামটির ফজিলতে বলা হয়েছে, পরিবারের কোনো লোকজন যদি হারিয়ে যায় তাহলে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আল্লাহ তাআলার এই নামটি ১১৪ বার পাঠ করলে সেই ব্যক্তি ফিরে আসবে। অর্থাৎ আল্লাহ তাআলার এই নামটি আল জামিউ, এই নামটি ১১৪ বার পাঠ করলে সেই ব্যক্তি, হারানো ব্যক্তি ফিরে আসবে। কোনো পরিবারের সদস্যগণ যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়, তবে পরিবার বা খানদানের নেতৃস্থানীয় কোনো পুরুষ বা নারী তাস্তের নামাজ পড়ে ২ হাত মোনাজাতের ভঙ্গিতে প্রসারিত করে আকাশের দিকে মুখ করে ১০ বার পাঠ করবে, ইয়া জামিউ। ইয়া জামিউ প্রতিবার পাঠ করার পর একটি করে আঙ্গুলি মুষ্টিবদ্ধ অবস্থায় বন্ধ করে রাখবেন। এভাবে ১০ বার পড়া হলে ১০টি আঙ্গুল বন্ধ হলে এই আঙ্গুলি বন্ধ হয়ে যাবে, তখন ২ হাতে মুখমণ্ডল মোছা করবে। এই আমল করার পর আল্লাহ পাক তাদেরকে বিচ্ছিন্নতা থেকে রক্ষা করবেন, আবার পরিবারের লোকেরা একত্রে চলে আসবে। আরেকটি আমলে বলা হয়েছে, বৈধ ভালোবাসার পাত্রের সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যেও এই ইসম মোবারক অর্থাৎ ইয়া জামিউ পাঠ করা উপকারী। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয় কিংবা সন্তান সন্ততি যদি অবাধ্য হয়, তাহলে ইয়া জামিউ আল্লাহ তাআলার এই নামটি অধিক পরিমাণে পাঠ করবেন। ইনশাল্লাহ ভালোবাসা আবার পূর্বের ন্যায় হয়ে যাবে এবং কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। এরপরের আরেকটি ফজিলতে বলা হয়েছে, আল্লাহ তাআলার এই নামটি আল জামিউ, এই নামটি যদি সদা সর্বদা পাঠ করতে থাকে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে সখ্যতা বা মহব্বত বৃদ্ধি হবে। সকলে তাকে ভালোবাসবে এবং সকলে তার বাধ্যগত হবে। যে ব্যক্তি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ার পর ২১ বার করে আল্লাহ তাআলার এই নামটি আল জামিউ পাঠ করবে, সে তার প্রভুর দয়া সহজেই লাভ করবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে খুব দয়া করবে এবং তার বিভিন্ন সমস্যার সমাধান করে দেবেন। এর আরেকটি ফজিলতে বলা হয়েছে, কারো জিনিসপত্র যদি হারিয়ে যায় তাহলে চাস্ত নামাজের সময় গোসল করে পবিত্র হয়ে ইহরাম বেঁধে দাঁড়াবে এবং আকাশের দিকে মুখ উঠিয়ে ১০০০ বার পাঠ করবে, ইয়া জামিউ, ইয়া জামিউ, ইয়া জামিউ। এভাবে ১০০০ বার পাঠ করবেন। এই আমলটি এক নাগাড়ে ৭ দিন আমল করবেন। আল্লাহর রহমতে সেই সম্পত্তি যেটা হারিয়ে গেছে সে মাল ফিরে পাবেন অথবা মন শান্ত হবে। পরিবারে কোনো লোকজন যদি নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করে দূরে সরে যায় এবং সে আর ফিরে আসতে না চায়, তাহলে এই আমলটি করবেন। বন্ধু বান্ধব যদি এভাবে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই আমলটি করা যাবে। এই আমলটি করার নিয়ম হলো, চাস্তের নামাজের সময় পাক পবিত্র অবস্থায়
নামাজ পড়ে চাস্তের নামাজ পড়ার পর আকাশের দিকে মুখ করে ১০ বার ইয়া জামিউ পাঠ করবে। প্রত্যেকবার একটি করে আঙ্গুল বন্ধ করবে। একবার ইয়া জামিউ পাঠ করবেন এবং একটি আঙ্গুল বন্ধ করবেন। এভাবে ১০ বার ইয়া জামিউ পাঠ করবেন এবং ১০টি আঙ্গুলই বন্ধ করবেন। এরপর মুখমণ্ডলের উপর হাত দুটি বুলিয়ে দিবেন। আল্লাহর ফজলে অল্প সময়ের মধ্যে সকলে একত্রিত হয়ে যাবে। পরস্পরের মধ্যে মিল মহব্বত আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পাবে।